হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গরম তো পড়েই গেছে, আর গরমের উপযোগী রেসিপিগুলো এখন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের রেসিপিটা অনেক লোভনীয় করার চেষ্টা করছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আজকের রেসিপিটা বানানোর জন্য উচ্ছে বা করলা যে কোনো কিছুই কিন্তু নিতে পারেন। আমি এখানে করলা ব্যবহার করছি। তো করলাগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু সরু ফালি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব একটু সরু করে কাটার চেষ্টা করবেন, আর একটু লম্বা লম্বা ধরনের কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই রান্নাটা খুবই ভালো হবে। তো উচ্ছে বা করলা যেটা আপনাদের পছন্দ হয় সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো এখানে 7-8টা মতো করলা কিন্তু আমি কেটে নিচ্ছি। করলাগুলো একটু পেকে গেছে, কিন্তু অসুবিধা নেই। গরম তো পড়েছে, 2-1 দিন সবজি ঘরে রাখলে এরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সমস্ত উচ্ছেগুলো করলাগুলো কেটে নিয়ে একেবারে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু সবজিটা বানানোর জন্য রেডি। তো ওদিকে তো সবজিটা ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো জিরে দিয়ে জিরেটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে 1 থেকে 1.5 মুঠো মতো মটর ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে ধরনের ভাজবো। বললামই তো আজকে একটু অন্যরকম রেসিপি বানানোর চেষ্টা করছি, তাই অবশ্যই দেখতে থাকুন। তো এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এখন গরম পড়ছে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করাটাই বেশি ভালো। তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সমস্ত কিছু ব্যবহার করতেই পারেন। যাই হোক, ডাল এবং যে উপকরণগুলোর সাথে ডাল ভাজছিলাম সেগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। ডালটা তুলেও নিলাম, তুলে একটু ঠান্ডা হতে বসিয়ে দিলাম। তারপরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা করলাটা এরপরে দিয়ে দিলাম। করলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এবারে নেড়ে চেড়ে দিচ্ছি। করলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যার কারণে ভাজতে বসিয়ে দিলাম। ওটা একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে বসিয়েছি। আর এদিকে যে ডালটা ভেজে রেখেছিলাম, এবার একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য ডালটা ঢেলে নিলাম আর একটা টমেটোও দিয়ে দিলাম। ওদিকে পেস্টটা তো তৈরি করে রাখলাম, মশলার পেস্টটা তো তৈরি করে রাখলাম। আর এদিকে কিন্তু উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবে ভেজে নিতে হবে। তবে খুব একটা কালারটা যে চেঞ্জ হবে এরকম নয়, তো সেইভাবে ভেজে তুলতে হবে। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে, কিন্তু একদম পুড়ে যায়নি বা খুব একটা কালচে হয়ে যায়নি। তো এইরকম পর্যায়ে হলে কিন্তু করলাটা ভাজা রেডি বুঝতে হবে। আর এদিকে মশলাটাও কিন্তু তৈরি হয়েই গেছে। তো এবারে মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। যদি এমনি পেস্ট করতে অসুবিধা হয় তবে এর মধ্যে একটু জল মিশিয়ে নিতে পারেন। আমি একটু জল দিয়েছিলাম। তারপর মশলাটা সম্পূর্ণ দিয়ে একটুখানি জল দিয়ে যে বাদবাকি মশলাটা গায়ে লেগেছিলো সেটুকুও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে যেতে হবে, যাতে করে করলাগুলো ভালো করে মশলার সাথে মিশে যায়। এবারে কিন্তু রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে। তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু নুন মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্স হয় বলে দিলাম। তবে যাদের অসুবিধা আছে স্কিপ করবেন। তারপরে একটু তেল দিয়ে দিলাম।
এখন একটু তেল দিলে এই রান্নাটার স্বাদ একটু অন্যরকম হবে, তার কারণে স্বাদটা আরও যাতে বেড়ে যায় তার জন্য কিন্তু এখানে খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম। দেখুন খুব বেশি কিন্তু তেল নেই, অনেকটাই তেল দিয়েছিলাম কিন্তু তেলগুলো সব এই মশলাতে টেনে নেবে, সেই জন্য কিন্তু তেল একটু দিলে অসুবিধা নেই। যাই হোক এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে, আরও শুকনো শুকনো যাতে হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপরে একদম শেষে দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণটা দিতে আমার খেয়াল ছিল না প্রথম দিকে, তো পরে মনে পড়লো সেজন্য কিন্তু শেষে দিচ্ছি। তো চিনি দেওয়ার আগে কিন্তু লবণটা দিয়ে দেবেন। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু বেশি তেল নেই, একদম মশলার সাথে মানে মশলাই টেনে নিয়েছে। তো এইভাবে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে করলা দিয়ে একটা সুস্বাদু এবং সহজ রেসিপি, খুবই সামান্য উপকরণে তৈরি, একদম নতুনত্বভাবে বানানোর চেষ্টা করলাম। তো বাচ্চা থেকে বয়স্ক যারা তেতো খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন, অন্তত একদিন বানিয়েই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো নতুন কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তখনই কিন্তু নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভাত মাখানো দেখে বুঝতেই পাচ্ছেন যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এই উচ্ছে দিয়ে কিন্তু আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি, সাথে যদিও উচ্ছে আলু ভাজা আর মুগের ডাল ছিল, তবুও কিন্তু এই উচ্ছে দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে গেছে। খুবই ভালো হয়, তাই নিজে খান, সকলকে বানিয়ে খাওয়ান। এই গরমে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি খাবার খান, প্রচুর জল খান, আর ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।